কেউ যদি চাঁদা দাবি করে আর কেউ যদি দেয় তার অপরাধ কিন্তু সমান। আজকের পর থেকে কেউ চাঁদা নিবে? হ্যাঁ, কেউ নেয় আপনাদের কাছ থেকে? যদি নেয় সেটা আপনাদেরকে আমাদেরকে জানাবেন। আপনারা পত্রপত্রিকায় বিভিন্নভাবে লেখালেখি হয় যে ফুটপাত থেকে চাঁদাবাজি হচ্ছে, অমুক অমুকের নাম আসে। আজও কতটুকু সত্য সেটা আমিও নিজেও সন্দিহান। এখন ফুটপাতে যদি এটা হয়, সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থায় পড়ি আমি নিজে, কারণ আমি পলিটিক্যাল একজন ওয়ার্কার। আমার কাছে এটা খারাপ লাগে। আমার দল বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে, সেটা আমার জন্য অত্যন্ত বিব্রতকর মনে হয় আমার কাছে। এই বিব্রতকর যদি আমার কাছে মনে হয়, কেউ যদি চাঁদা দাবি করে আর কেউ যদি দেয় তার অপরাধ কিন্তু সমান। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি কেউ, সে যেই হোক, সে আমার কাছের হতে পারে, সেও যদি আপনাদের কাছে অবৈধভাবে কোনো কিছু ডিমান্ড করে আজকের পর থেকে, আপনারা আমাকে জানাবেন। আপনারা জানাবেন এবং আপনাদেরকে একসাথে নিয়ে আমি সেটাকে প্রতিবাদ করব। ঠিক আছে? এটুকু তো রাজি আছেন? আর কি? এরপরে আমরা আপনাদের জন্য আমরা তালিকা পেয়েছি। তালিকাটা করে দিয়েছে কে? পুলিশ আমাদেরকে তালিকা করে দিয়েছে। পুলিশ ডিপার্টমেন্ট এসবির পক্ষ থেকে আমাদেরকে এই তালিকাটা করে দিয়েছে। আমি আবার রিপিট করছি, যদি এর বাইরে তাড়াহুড়া করে যদি তালিকার বাইরে কেউ থাকেন, আপনারা আমাদের জোনাল অফিসার জালাল সাহেবের সাথে যোগাযোগ করবেন, ভোটার আইডি এবং আপনার মোবাইল নাম্বার এবং এক কপি ছবি দিয়ে আপনাদেরকে আমরা ব্যবস্থা করব। শুধু এটাই নয়, যখন আপনারা এখানে বসা শুরু করবেন, আশা করি আগামী কালকে থেকেই বসবেন, শুরু করলে আপনাদের জন্য আরেকটা রেজিস্ট্রেশন কার্ডের মতো আমরা আপনাদেরকে দিব। সেটা থাকবে আপনার ট্রলির মধ্যে লাগানো থাকবে, আপনার ট্রলিতে এটা লাগানো থাকবে, যাতে করে আপনার এটা পুরোপুরি একটা বৈধতা থাকে আপনার, যাতে ওখানে আপনি বসবেন, ওই নাম্বার অনুযায়ী আপনি বসবেন। এটা করতে একটু সময় হয়তোবা লাগবে। যখন আপনারা বসা শুরু করবেন তখন থেকে এই কার্যক্রমগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিব, আপনাদেরকে আসতে হবে না।